আপনারা দেখছেন RK নিউজ বাংলা। গোলাম পরোয়ার বলেন, বিশাল ইমারত আপনি ১০ তলা ৮ তলা মাল্টি স্টোরেজ বিল্ডিং করবেন, ৫০ তলা করবেন। তার যে ফাউন্ডেশন, তার যে ভিত্তি, যেটার উপর বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে, ওই ইট যদি আমাদের গ্রামে বলে আমা ইট, ঘুণে ধরা ইট, পচা ইট দিয়ে যদি বহুতল ভবনের ভিত্তি নির্মাণ করেন, আর ওই বিল্ডিংয়ের উপরে আপনি যত টাইলস বসান, ডিস্টেম্পার করেন, এসি সহ নানান সাজ সরঞ্জাম সজ্জা করেন, ফাউন্ডেশন যদি দুর্বল হয়, ঘুণে ধরা হয়, উই পোকায় খেয়ে যায়, পচা ইট হয়, একদিন ধপাস করে ওই বিল্ডিং পড়ে যাবে। জাতি নামক এই বিল্ডিং, এই সভ্যতা নামক এই বিল্ডিংয়ে নির্মাণের পেছনে আছে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ২ কোটি শিশু। এরাই হচ্ছে আমাদের ফাউন্ডার, তারাই হচ্ছে আমাদের ফাউন্ডার অব দ্য নেশন, এই জাতির, এই সভ্যতার ফাউন্ডেশন। এখন সেই ভিত্তিকে নষ্ট করার জন্য আপনি বিজাতীয় শিক্ষা, ওয়েস্টার্ন কালচার, সেকুলারিজম আর নানান কথার নামে আপনি ইনক্লুসিভ বলবেন, রেইনবো বলবেন, প্লুরালিজম বলবেন, ট্রান্সজেন্ডার বলবেন। এই সমস্ত শব্দের মারপেচের আড়ালে মানুষকে যৌনতা শিখাবেন, সমকামিতা শিখাবেন। আল্লাহ যেভাবে যাকে সৃষ্টি করেছেন, কৃত্রিম উপায়ে মেডিকেল সার্জারি করে আপনি ট্রান্সজেন্ডারের নামে আরেকটা হারাম কবিরা গুনাহের কাজ করাবেন। এই শিক্ষা দিয়ে ফাউন্ডেশনকে আপনি নষ্ট করবেন। ইউ হ্যাভ নো রাইট, আপনার কোনো অধিকার নেই। সুধীবৃন্দ, আমি তাই পরিষ্কার সংক্ষেপে বলতে চাই, একটি সমাজ, সভ্যতা, রাষ্ট্র বিনির্মাণের প্রয়োজনে আমাদের জাতির ভবিষ্যৎ, যারা আগামী দিনের রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, সেনা প্রধান, প্রধানমন্ত্রী, পার্লামেন্ট মেম্বার, সচিবালয়, বিসি, এসপি, ইউএনও, এভরি কি পয়েন্ট অফ আওয়ার স্টেট, রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ যন্ত্রে যারা দায়িত্ব পালন করবে, তারা হচ্ছে আজকে শিশু। আপনি কি অবাক হয়ে শুনলেন? ১,১৮,০০০ বিদ্যালয়ে এখন ২ কোটি শিশু লেখাপড়া করছে। এরাই তো আগামী দিনের রাষ্ট্র চালাবে। এর মাথায় যদি যৌনতা ঢুকিয়ে দেন, সমকামিতা ঢুকিয়ে দেন, অশ্লীলতা ঢুকিয়ে দেন, আমার জাতীয় সভ্যতা, সংস্কৃতি, জাতিসত্তা, মূল্যবোধ বিরোধী চেতনা এখনই যদি ঢুকিয়ে দেন, তো এই সভ্যতা একদিন ধপাস করে পড়ে চুরমারা হয়ে যাবে। এই সভ্যতা থাকবে না। পশ্চিমা দুনিয়া চাচ্ছে মুসলিম ঐতিহ্যবাহী, যুগ যুগ ধরেছে আল্লাহর প্রিয় নবী, খোরাফায়ে রাশেদিন এবং আমাদের মুসলিম শাসকদের গড়ে তোলা টিলে টিলে অনেক শাহাদাত রক্তের বিনিময়ে ঐতিহ্যের এবং সভ্যতার এই বিশাল ইমারত যেন ধসে পড়ে যায়, দাঁড়িয়ে থাকতে না পারে। এটা হচ্ছে সেই পশ্চিমাদের একটি ষড়যন্ত্র। আমার সংক্ষেপ কথা হলো, আজকের এই জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদের যে প্রতিপাদ্য বিষয় নিয়ে সেমিনার, এটা অত্যন্ত সময়োযোগী, যথার্থ এবং যৌক্তিক। অবিলম্বে আজকে প্রধান অতিথি সরকারের সাবেক সচিব যদি একটু আশ্বস্ত করেছেন যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছিল সেটা উইথড্র করার জন্য আইন মন্ত্রণালয় বিবেচনাধীন আছে, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। অবিলম্বে এটা তো বাতিল করতে হবে এবং অবিলম্বে ধর্মীয় শিক্ষা, নৈতিকতা, যে শিক্ষার জন্য পৃথিবীতে আল্লাহর নবী এসেছিলেন, আখলাক গঠন হবে শিক্ষার উদ্দেশ্য, সেই শিক্ষার জন্য আমার আদব কায়দা, সততা, নৈতিকতা, আমার মধ্যে চরিত্র। তিনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, রাষ্ট্রপতি হবেন, সেনাপ্রধান হবেন, কিন্তু তিনি দুর্নীতি করবেন না, মিথ্যা বলবেন না, হারাম খাবেন না, জেনা করবেন না, ব্যভিচার করবেন না, সৎ রাষ্ট্রপতি, সৎ প্রধানমন্ত্রী, সৎ সেনাপ্রধান, সৎ বিচারপতি হয়ে গোটা রাষ্ট্রকে তারা চালাবে। আজকের শিশুদের এই শিক্ষার সময় যদি এই ফাউন্ডেশন নির্মাণে, এই বাংলাদেশ আমার সামনে বসা আছে, গোটা বাংলাদেশ এখানে বসা, আমরা যদি আপোষহীন, অকুতভয়, রাজনীতি, দলীয় স্বার্থের ঊর্ধ্বে একটু সিরিয়াস পদক্ষেপ না নিতে পারি, আমরা জাতির কাছে, আমার সন্তানের কাছে, প্রজন্মের কাছে আমরা দায়ী থেকে যাব।